নবীর তরিকায় চলবো, কোনো নেতার তরিকায় না, কোনো নেত্রীর তরিকায় না, কোনো এমপির তরিকায় না, কোনো মন্ত্রীর তরিকায় না, আমেরিকার তরিকায় না, রাশিয়ার তরিকায় না, চীন আর জাপানের তরিকায় না, ভারতের তরিকায় না, বিশ্বের কোনো নেতার তরিকায় না, মদিনাওয়ালার তরিকায় চলবো। হযরত পীর সাহেব হুজুর যথাসময় মঞ্চে আসবেন। আমরা যারা আলোচনা করব, যারা শুনব, আমরা যেন ধৈর্যের সাথে খেয়ালের সাথে সময়টাকে কাজে লাগাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? এই কথা বলবো না, তোমার ঈমানকে খাঁটি করো। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল করছি ভুরি ভুরি, পাহাড়ের চেয়ে ওজনওয়ালা আমল করছি, ঈমানের মধ্যে শিরক আছে। এই শিরক যুক্ত ইবাদত, শিরক যুক্ত আমল কোনো কাজে লাগবে না। আমি দান করছি, সদকা করছি, হজ করছি, যাকাত দিছি, মাদ্রাসা করছি, মসজিদ করছি, আমি ওয়াজ মাহফিল করছি, আমি দ্বীনের বহু খেদমত করছি, টুপি দাড়ি অনেক আমল করছি, কিন্তু আমার ঈমানের মধ্যে কি ছিল? শিরক, কুফরি মতবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, কুফরি তন্ত্র মন্ত্র অন্তরে লালন করছি, কিন্তু সেজদা দিছি আল্লাহকে। এই জমিন আল্লাহ পাকের, এই জমিন থেকে যারা ইসলাম বিদায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে, মসজিদ নির্মূল করার ষড়যন্ত্র করতেছে, দাড়ি টুপি পাগড়িওয়ালাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করতেছে, আমি তাদেরকে সমর্থন করছি, সহযোগিতা করছি, আবার আমি সেজদাও দিছি। মনে রাখবেন, আমার এই সেজদা, আমার এই হজ, আমার এই যাকাত, আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই ওয়াজ, আমার এই পীর মুরিদি কোনো কাজে লাগবে না। কথা বুঝাইতে পারছি? ভালোভাবে বুঝতে পারছেন? আমার এই ইবাদত কোনো কাজে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল দৌলত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, কর্মী সমর্থক কোনো কাজে আসবে। কথা কার? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোনো কাজে আসবে? কর্মীর কবরে নেতায় জবাব দিবে, মুরিদের কবরে পীর সাহেব জবাব দিবে, পর্যার কবরে রাজায় জবাব দিবে, ইমাম সাহেব মুসল্লির জবাব দিবে, বাপে ছেলের জবাব দিবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার যার জবাব তার তার দিতে হবে। কেউর জবাব কেউ দিবে না, কেউর কবরেও কেউ যাবে না। কাজী ভাইরা আমার, আমাকেই সংশোধন করতে হবে। আপনারা জানেন, কোন জিনিস নিয়ে যদি মেহনত করে জিনিস দামি হয়, অনেক সময় ব্যক্তি দামি হয় না। যেমন চামড়া, চামড়া দিয়ে কি বানায়? জুতা বানায়। চামড়ার পিছনে মেহনত করছে ঋষি। কারা? ঋষিরা। ঋষি এটা নিয়ে গবেষণা করছে, মেহনত করছে, মালিশ করছে, পরিষ্কার করছে, কালার করছে, একবার গ্লাস করছে। কিন্তু এই চামড়া নিয়ে গবেষণা করে, মেহনত করিয়া, অল্প দামের চামড়ার পিছনে মেহনত করার কারণে ছোট্ট একটু চামড়ার দাম 5,000 টাকা। 5,000 টাকা দামের জুতা আছে কিনা? 10,000 টাকা দামের জুতা আছে কিনা? আসলে এই চামড়াটা 10,000 টাকা না, এটার পিছনে মেহনত করার কারণে এটার দাম বাড়িয়ে গেছে। চামড়ার পিছনে যেই ব্যক্তি মেহনত করছে, ওই ব্যক্তির কিন্তু দাম বাড়ে নাই। আপনি মনে করেন কোন ঋষি জীবন ভর শিল্পমন্ত্রী হইতে পারবে?
কিয়ামতের আগ পর্যন্ত কোনো ঋষিরে শিল্পমন্ত্রী বানাইবে, কিন্তু সে যেই চামড়া নিয়ে গবেষণা করছে শিল্প নিয়ে, সেটা দামি হয়ে গেছে, কিন্তু ঋষি দামি হয় নাই। কনস্ট্রাকশন, এটা বিল্ডিং, রাজমিস্ত্রি অনেক সময় অনেক ইঞ্জিনিয়ারের চেয়েও ভালো ফাউন্ডেশন দিতে পারে। অনেক রাজমিস্ত্রির অভিজ্ঞ আছে কি নাই? রাজমিস্ত্রি ইট বালু রড সিমেন্ট নিয়ে গবেষণা করার কারণে এরা দিয়ে একটা বিল্ডিং করার কারণে বিল্ডিংটা রড সিমেন্ট দামি হয়ে গেছে, কিন্তু রাজমিস্ত্রি জীবনেও কি পরিকল্পনা মন্ত্রী হইতে পারবে? কথা বলেন, কোন রাজমিস্ত্রি কি পরিকল্পনা মন্ত্রী হবে? জিনিস নিয়ে গবেষণা করছে, মেহনত করার কারণে রড বালু সিমেন্ট দামি হইয়া বিল্ডিং অনেক দামি হয়ে গেছে, কিন্তু ব্যক্তি দামি হয় নাই। একটা জিনিস আছে, এই জিনিসটা নিয়ে গবেষণা করলে, পিছনে মেহনত করলে ব্যক্তি দামি হয়ে যায়। সে জিনিসের নাম কি? জোরে বলেন। ঈমান। কোরআন না ঈমান। ঈমানের পিছনে মেহনত করলে, ঈমানের পিছনে শ্রম দিলে ঈমান দামি হয় না, ঈমান ব্যক্তিকে ফেরেশতার চেয়েও দামি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন। ঈমানের পিছনে মেহনত করলে ব্যক্তি কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এই যত আল্লাহর ওলি বলি, পিসাব বলি, বুজুর্গ বলি, এরা সবাই ঈমানের পিছনে কি করছে? মেহনত করার কারণে ঈমান দামি হয় নাই, কিন্তু ব্যক্তি হয়ে গেছে। ঈমান ঈমানের জায়গায় আছে, কিন্তু ঈমান মেহনত করার কারণে ব্যক্তিকে এত দামি বানাইয়া দিছে, ফেরেশতার চেয়েও দামি হয়ে গেছে। কাজী ভাইরা আমার, আমরা ঈমানের পিছনে মেহনত করি, আত্মাকে শুদ্ধি করি। আল্লাহর হুকুম সিদ্ধান্ত হবে দুইটা। এক নম্বরে আমরা আল্লাহর হুকুম মানবো। কার হুকুম? আল্লাহর হুকুম মানতে রাজি আছি কারা কারা? নারে তাকবীর, হাত নামান। আচ্ছা, আল্লাহর হুকুমের মধ্যে নামাজ আছে, মাঝে মাঝে রোজা, এটা পহেলার আর শেষটা না পুরো এক মাস? এই রমজান আসছে না, আগামীকাল পবিত্র শবে বরাত, এর 15 দিন পরেই তো রোজা। এই বছর রোজা ছাড়বো না, জীবন গেলেও, এমন নিয়াত করছি। কারা কারা দেখি? আল্লাহ হাত দেওয়ার আলহামদুলিল্লাহ। চাইলে এক নম্বরে আল্লাহর হুকুমের যতগুলো নির্দেশনা আছে, হুকুম আছে, সবগুলো কি মানবো। 2 নম্বরে নবীর তরিকায় চলবো, কোন নেতার তরিকায় না, কোন নেত্রীর তরিকায় না, কোন এমপির তরিকায় না, কোন মন্ত্রীর তরিকায় না, আমেরিকার তরিকায় না, রাশিয়ার তরিকায় না, চীন আর জাপানের তরিকায় না, ভারতের তরিকায় না, বিশ্বের কোন নেতার তরিকায় না, মদিনাওয়ালার তরিকায় চলবো। কার তরিকা? জোরে বলতে হবে, কার তরিকা? মদিনাওয়ালা কে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে রাজি আছি কারা? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এই 2টা সিদ্ধান্তের উপরই আমল করার তৌফিক দিন। আমিন।